প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব হযরতের শেষ যুগে আমাদের আকিদাতুম মিন আকাইদ আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, মুসলমান হক্কানি আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা এবং বিশ্বাস হচ্ছে, ঈমানের একটা স্তম্ভ হচ্ছে বা ঈমানের একটা অংশ হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে শেষ যুগে তিনি অবতরণ করবেন। এখন প্রশ্ন হলো, হযরতে ঈসা আলাইহিস সালাম কেনই বা এই পৃথিবীতে অবতরণ করবেন, কারণটা কি? রাসূলুল্লাহর হাদিসকে আমরা জিজ্ঞেস করি। এক নম্বর কারণ হলো, তিনি অবতরণ করবেন দাজ্জাল এবং তার বাহিনী পৃথিবীকে পুরা অশান্তির দাবানলে দাও দাও করে জ্বালাবে। হত্যাকারী, খুন, ধর্ষণ, রাহাজারি, সুদ, টেন্ডারবাজি, গণতন্ত্র, মানুষের রক্ত চূষণ, যাবতীয় অন্যায় এবং গর্হিত কাজে যখন এই পৃথিবীটা ভরে যাবে, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীর প্রতি মায়া করে, পৃথিবীবাসীর প্রতি মায়া করে ইহুদি এবং খ্রিস্টান অমুসলিমদেরকে নিস্তেনাবুদ করতে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে আবার হযরত ঈসা আলাইহিস সালামকে ন্যায় এবং ইনসাফের বার্তাবাহক হিসেবে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠাবেন। এক নম্বর কারণ, তিনি পৃথিবীতে আসার, রাসূলুল্লাহ বলছেন যে বাইনামা হুয়া কাযালিক ইয বাআতাল্লাহুল মাসীহ ইবনে মারইয়াম, যখন এই পৃথিবী অন্যায় অবিচারে ভরে যাবে, মানে অন্যায় অবিচারের আস্থা করে নিক্ষিপ্ত হবে, তখন হযরতে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে অবতরণ করবেন। কেন অবতরণ করবেন? তিনি যারা অশান্তি ছড়াবে দাজ্জাল এবং ইহুদিরা, এই ইহুদিদেরকে মেরে মাটির নিচে নিস্তেনাবুদ করতে আর পৃথিবীর শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহুল বুখারীর হাদিস, ফায়াতলুবুহু হাত্তা ইউদরিকাহু বিবাবিলুদ্দিন ফায়াকতুলুহু। হযরতে ঈসা আলাইহিস সালাম দাজ্জাল এবং তার বাহিনীদেরকে খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে হাত্তা ইউদরিকাহু, তাদেরকে পেয়ে যাবে বিবাবিলুদ্দিন, লুদ নামক দরজার কাছে, ফায়াকতুলুহু, অতঃপর সে তাকে হত্যা করবে, দাজ্জাল এবং তার বাহিনীকে হত্যা করতে আসবে। তিন নম্বর কারণ হলো, দাজ্জালের বাহিনী যে যেখানে আছে চাটুকারী, যারা কুফরি গণতন্ত্রের পাঁচাটা গোলাম, ইহুদিদের গোলাম, তাদেরকেও শেষ করতে আসবে। রাসূলুল্লাহ বলছেন, আরে ইমাম সত্যের ঝান্ডাবাহী হযরত ঈসা এমন হবে, তার শ্বাস প্রশ্বাস যেখানে যাবে ওই পর্যন্ত যত ইহুদি এবং কাফের মুশরিক এবং দাজ্জালের বাহিনী থাকবে, ঈসা নবীর শ্বাস পেয়ে, ঈসা নবীর কার্বন ডাইঅক্সাইডের ঘ্রাণ পেয়েই ইহুদি এবং কাফের মুরতাদ এবং নাস্তিকরা সব শেষ হয়ে যাবে। ও কাফের মুরতাদরা, আজকে গলাবাজি করছো আর মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করছো, সময় একটা আসবে মুসলমানদের লিডার যখন পৃথিবীতে আসবে আর তোমাদের মারতে হবে না, মুসলমানদের লিডারের গলার আওয়াজ এবং শ্বাস প্রশ্বাসের গন্ধেই তোমরা মারা যাবে। রাসূলুল্লাহ বলছেন, ফালা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু রিআ নাফসিহি ইল্লা মাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈসা আলাইহিস সালামের রিহ, তার বাতাস, তার গায়ের সুঘ্রাণ যেখানে পৌঁছবে সেখানে যত কাফের মুশরিক আছে সব খান খান হয়ে যাবে। নবীজি বলছেন, তারপরে 4 নম্বর সুবিচার প্রতিষ্ঠা করতে আসবে। ও পৃথিবীর মাজলুম ভাইরা, এই গণতান্ত্রিক দেশে গণতন্ত্র আপনাকে কোনোদিন ন্যায় বিচার দিবে না। এদেশে কত মানুষ ধর্ষণ হয়, কোনো বিচার হয় না। এদেশে কত মানুষ খুন হয়, কোনো বিচার হয় না। অতএব খুনিদের বিচার এদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে না। বিচার যদি পেতে হয়, ন্যায় বিচার যদি করতে হয়, তাহলে ইসলামী খেলাফত তথা হযরতে ঈসা আলাইহিস সালামের মতবাদ এবং মুসলমানদের মতাদর্শ অনুযায়ী যদি বিচার হয়, খেলাফত প্রতিষ্ঠা হয়, তাহলে একদিন বিচার হবে। আপনারা যারা মাজলুম আছেন, ধৈর্য ধারণ করেন, আমল করেন, ঈমানকে পাকাপোক্ত করেন। ঈসা নবী যখন আসবে, সমস্ত জালেমদের কবর রচনা হবে আর মাজলুমদের জন্য সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিবেন। অতএব মাজলুমদের পক্ষ হয়ে ন্যায় বিচার করতে তিনি আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশিকান্না আন ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকামান ওয়া আদলান। সহিহ বুখারী 3448 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলছেন, তোমাদের মাঝে হাকামান ওয়া আদলান, ইনসাফ এবং ন্যায় বিচারক হিসাবে হযরতে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে অবতরণ করবে। নম্বর 5, ইহুদিদের একটি ভ্রান্ত আকীদা আছে। এই যে ভ্রান্ত আকীদা হচ্ছে, আমরা ঈসা নবীকে হত্যা করেছি, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, ওমা কাতালুহু ওমা
সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, ঈসা নবীকে তোমরা হত্যাও করতে পারো নাই এবং তোমরা তাকে কতলও করতে পারো নাই, আমি তোমাদেরকে গোলক ধাঁধায় ফেলে দিয়েছি। ঈসা নবী আবার আসবেন পৃথিবীতে, তিনি আকাশে আছেন। এই পৃথিবীতে ইহুদিদেরকে মিথ্যা প্রমাণ করতে ইহুদিরা দাবি করে ঈসা নবী মরে নাই, বেঁচে ঈসা নবীকে আমরা হত্যা করেছি। এই যে তাদের মিথ্যা দাবিকে, এই মিথ্যা দাবিকে মিথ্যা প্রমাণ করতে ঈসা নবী আকাশ থেকে শেষ যুগে অবতরণ করবেন।